আসসালামু আলাইকুম। আইমান নাহার ব্লগে আপনাকে স্বাগতম। আজকে আপনাদেরকে কিছু সতর্কবার্তা দিব। আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসবে। যদি আমার ভিডিও ভালো লাগে তবে লাইক ও সাবস্ক্রাইব করবেন। আমার প্রথম বাচ্চা হওয়ার কিছু অভিজ্ঞতা শেয়ার করব। আশা করি পাশে থাকবেন সবাই। 24 তারিখ 5 মাস 2024। আমার গায়ে অনেক জ্বর ছিল। এর মধ্যে আমার পিরিয়ডও হয়নি তখন ওই মাসে, তাই আমি কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ খাইনি। একজন অভিজ্ঞ গাইনি ডাক্তারের কাছে যাই। উনি আমাকে ইউরিন টেস্ট দেন সাথেই করানোর জন্য। আমিও করে ফেলি। তারপর রেজাল্ট আসলো পজিটিভ। এরপর ডাক্তার আমাকে বলেন কোনো রকম অ্যান্টিবায়োটিক ওষুধ না খেয়ে আপনি ভালো কাজ করেছেন। তারপর উনি আমাকে কিছু ওষুধ লিখে দেন এবং টেস্ট দেন। তারপর আমি টেস্টগুলো করি, সবগুলো রেজাল্ট ভালো আসে, কিন্তু একটা রেজাল্ট খারাপ আসে। ডাক্তার রিপোর্ট দেখে বললেন আপনার হরমোনের প্রবলেম আছে। হরমোন হচ্ছে এক ধরনের কেমিক্যাল যা সবার শরীরেই থাকে, তবে কারো বেশি এবং কারো কম। এটি রক্ত পরীক্ষার মাধ্যমে জানা যায়। আর থাইরয়েড বা হরমোনের প্রবলেম ছিল। ডাক্তার আমাকে বলেন আপনার ঠিকমতো ওষুধ খেতে হবে, মাসে মাসে চেকআপে আসতে হবে। আরও বলেন হরমোনের প্রবলেম থেকে বাচ্চারা প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থাকে, তাই আমাকে তিনি সতর্ক করে দেন। আমিও ওনার কথা মতো সব কিছু মেনে চলতে থাকি। এইভাবেই মাসের পর মাস চেকআপ করানো হতো। কখনো হরমোনের পয়েন্ট বেশি, আবার কখনো কম আসতো। ডাক্তার আমাকে পয়েন্ট বুঝে সবসময় ওষুধ দিতেন। এভাবেই আমার প্রেগন্যান্সির 9 মাস কেটে গেল। মনে অনেক ভয় ছিল আমার সমস্যা থেকে আমার সন্তানের কোনো ক্ষতি হবে না তো। আলহামদুলিল্লাহ, জানুয়ারি 16 তারিখ আমার ছেলে সন্তান হলো। আল্লাহর রহমতে আমার সন্তান সুস্থই ছিল। তাই যারা প্রথম বাচ্চা নিচ্ছেন, প্রথম বাচ্চা হবে কিংবা তৃতীয় যাই হোক, আপনারা প্রথম গাইনি ডাক্তারের সাথে কথা বলে চেকআপের মাধ্যমে নিজেদের হরমোনের কোনো সমস্যা আছে কিনা জেনে নেবেন। এটা আপনাদের সন্তানের জন্য অনেক ভালো হবে। আর যাদের প্রবলেম আছে তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন, চেকআপ করবেন। এবং যাদের বাচ্চা হয়েছে, হরমোনের প্রবলেম ছিল, তারা অবশ্যই বাচ্চা হওয়ার 1 সপ্তাহের মধ্যে তারও হরমোনের। আমার বাচ্চা হওয়ার পরে এক সপ্তাহের মধ্যেই আমি টেস্টটা করে নিই এবং আলহামদুলিল্লাহ আমার বাচ্চার টেস্টটা অনেক ভালোই ছিল। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দোয়া করবেন আমার সন্তানের জন্য সবাই। আল্লাহ হাফেজ।